হ্যালো বন্ধুরা, আজকে সরাসরি একটা ভিডিও করতে বাধ্য হলাম। যারা আমার আশেপাশে দিয়ে ভিডিও দেখো, বিশেষ করে তাদের জন্য। সকাল থেকে আমার পুষিরে পাওয়া যাচ্ছে না। আমার ছোট্ট একটা বিড়াল ছিল, সেই বিড়ালটাকে পাওয়া যাচ্ছে না। সকালে ঘুম দিয়ে উঠছিলাম প্রায় 5টার সময়। সে সময় আমি হাজব্যান্ড ডিউটি যাই, তখন আমি নাস্তা বানাই দিই, ধোসা, কোনোদিন পুরি। তো আমার পুষি সকালে দরজা খোলার সাথে সাথেই ঘরে চলে আসে। আর একটু সময় যদি লেট হয় চিল্লাতে থাকে, ম্যাও ম্যাও করতে থাকে। দরজা খুলে দৌড়ে গিয়ে নাস্তা বানানোর সাথে আমি পুরি বানাই বা দোসা বানাই। ওর জন্য একটা বেশি করে বেশি বানাই, যে ও খায়, পুরি খায়, দোসা খায়, সব খায়। যত খাবার আছে খালি ফল বাদে এমনি সব খাবার আমি মিক্সচার, মটর, কুরকুরি যাই দোকান দিয়ে আনি না কেন, ওর জন্য একটু বেশি আনি। কালকে সন্ধ্যার সময় দোকানে গেছি 300 টাকা দিয়ে, মুখে একদম আইসক্রিম এনেছে। রাত্রে সেই আইসক্রিম খাচ্ছিলাম, পাশে ছিল, আমার জন্য খাবে না, চকলেট ছিল, তিতা তিতা লাগতো, কিন্তু না দিছি, দেখলাম যে খাচ্ছে। তো আজকে সকালেরই ঘটনা। আজকে 1 তারিখ, স্কুলও খুলছে আজকে, ঘরের সামনে স্কুল, আশেপাশে পঞ্চায়েত আছে, মাঠ আছে, লোকজন আসা যাওয়া করে। তবে বিড়াল বাচ্চাটা প্রায় 7-8 মাসের বেশি হয়ে গেছে, কেউ ছাইড়া দিয়ে গেছিল, একদম সাদা। তোমাদের সঙ্গে আগে করে শেয়ার করে নিই আমার পুষিকে। তো অনেক ছোট ছিল, তখনই ঘরে আনছিলাম, মানে আজকে সকাল দিয়ে একদমই মন টন ভালো নেই। সকালে তো দেখেছি পুষিরে কোলেও নিচ্ছি। সকালে হাজবেন্ডের নাস্তা বানানো দেওয়ার পরে তারপরে আমি শুয়ে পড়ি, প্রায় 6টা নাগাদ শুয়ে পড়ি। আর ঘুম দিয়ে উঠি প্রায় 9টা, 9:30 সময় উঠি। মাঝে মাঝে সকাল সকাল উঠে যাই, যেহেতু আজকে জল আসবে না, তার জন্য একটু লেট করে ওঠা হয়েছে। তো 10:30 নাগাদ আমরা ভাত খেতে বসবো, তখন পুষির কথা মনে পড়লো যে পুষি তো আসেনি খেতে। আর পুষি না বাড়ি দিয়ে বেশি দূরে টুরে যায় না, আশেপাশেই থাকবে, ঘরের সামনে মেন রোড, কোনো সময় একলা একলা যায় না। ওর জন্য না আমি রাস্তা পর্যন্ত যেতে পারি না, গেলে পরে পিছিয়ে পিছিয়ে, যেহেতু হাজবেন্ডের পিছিয়ে পিছিয়ে যায়, আমার সঙ্গে কি থাকে বেশি হাজবেন্ডের সঙ্গে। তোমাদের সঙ্গে লাস্টে কিছু ভিডিও শেয়ার করবো, দেখলেই বুঝতে পারবে যে কত আদরের ছিল। এত কথা শুনতো, মানে কি বলবো, প্রচুর কথা শুনতো, যা বলতো জানি না কিভাবে বসতো। কোনো সময় মারতাম না, মারলেও আদর করে যেটুকু মারতাম। এখন তো প্রচুর বর্ষা, আমার খাটে গদ্দায় পেছাব পড়েছে 2 দিন। জানো তো বিড়ালের পেছাবে কি গন্ধ, তবুও মারতাম না, রোদ্র দেওয়া যাচ্ছিল না, তাও গন্ধ। পাউডার দিয়ে পাল্টি ও পাল্টি করে তা বেডশিট চেঞ্জ করে তারপরে ঘুমাতাম। রাত্রে ঘরে থাকতো না, বের হওয়ার জায়গা ছিল না, আর খিড়কি দিয়ে যেতে পারতো না, তার জন্য রাত্রে বাইরে থাকতো, সারাদিন ঘরেই থাকতো। যতই বর্ষা বদল কাদা মানে পাড়িয়ে আসলেও তাও আমি সোফায় বসতো, কোলে বসতো, বর্ষায় ভিজে টিজে আসলে পরে মুছিয়ে দিত। ওর জন্য ভাতের আলাদা বাটিও রয়েছে ঘরে,
যেহেতু বাইরে অনেক কটা বিড়াল আছে, জংলি বিড়াল, মানে ওগুলো এখানেই থাকে, ভাত টাত খায়, কোনো ঘরে কোন সময় ঢোকে না। তো পুষে ওইটা ঘরেই ঢোকে, ঘরেই থাকে সবসময়। আর দেখতে অনেক কিউট ছিল। জানি না কোথায় চলে গেছে, তবে ওর শরীরটা কতদিন ধরে অসুস্থ, একটু কমজোর হয়ে গেছিল। ভাত টাত সেরকম খেত না, খাবার টাবার দিলে সেরকম অল্প স্বল্প খেত। রিসেন্টলি 2-3 দিন ধরে ও ভালোই ভাত টাত খায়, দুবেলা 3 বেলা খাচ্ছে, খাবার টাবার দিলেও খাচ্ছে, মানে শরীরটা এখন একটু ভালোর দিকে যাচ্ছিল। তো এতটাই কষ্ট হচ্ছিল আজকে সারাদিন, মানে সেরকম ঘরের কোনো কাজ কাম করিনি। হাজবেন্ডকে বারবার বলছিলাম যে তুমি দেখো কোথাও আশেপাশে আছে নাকি, ও খোঁজাখুঁজি করছে, বলে নাই। আর বেশি বর্ষা হলে হাজবেন্ডের ডিউটি বাড়ির ধারে কাছে, যারা আমার আশেপাশের ভিডিও দেখো তারা অবশ্যই জানো, ওর ওইখানে গিয়ে ঘুমাতো। ঘর দিয়ে একটা গামছার টুকরা নিয়ে গেছে, ওই এক জায়গায় পেতে দিত, ওইখানটাই ঘুমাতো। ঘরে যদি আসতে লেট হতো ভাবতাম কি ওইখানেই আছে। আজকে বারবার জিজ্ঞেস করি তোমার ওইখানে, তোমার ওইখানে, বলে না আমার ওইখানে। ওইখানে গিয়ে ওর ধারে বসতো। ও যখন লেখা মানে রেজিস্টার টেস্টার লিখতো না, তখন ওর হাতের ধারে যে বসতো, কামড়া কামড়ি এসব করতো। আমার থেকে ওরে বেশি ভালোবাসতো, আর ও বেশি ওরে ভালোবাসতো। যেহেতু ঘরে আমি সারাদিন একলা থাকি, হাজবেন্ড সকালে 5টা নাগাদ ডিউটি চলে যায়, ঘরের কাজ কাম জোর হলো 2 থেকে 3 ঘন্টার মধ্যে সব কাজ কাম সারা হয়ে যায়। তারপরে তো কিছুক্ষণ ফোন দেখি ঘুমাই, আর ওর সাথে গল্প করি, যত কথাবার্তা সব ওর সাথে শেয়ার করি, বলি আর বুঝিও। কিছু একটা বললে উল্টা উত্তরও দেয়, বুঝি যে কি বলতে চায়। আর আমাদের পুষিরে না আমার শ্বশুর বাড়ির লোক, বাবা মা যে কেউ আসলে না অনেক ভালোবাসতো, কারণ ও না কথা শুনতো, কিছু একটা বললে পরে কথা শুনতো। আমি যখন ফোন দেখি, ওইসব ফোন দেখতো, ওরা ফোনের মধ্যে আমি ককরোচের ভিডিও চালিয়ে দিতাম, সেইটা দেখ, মানে এতটাই বলতো। আজকে এত খারাপ লাগছে কেন জানি না। আর আমার পুষিরে না, মানে কি বলবো, বললে ভাববে কি তোমরা তো যে আমি নাটক করি, কিন্তু না। ঘরে যেহেতু কেউ নেই, ঘরে কোনো বাচ্চা কাচ্চাও নেই, কার সঙ্গে টাইম পাস করবো, ওর সঙ্গে বেশিরভাগ থাকি, টাইম পাস করে কথা বলি। তো খারাপ লাগে যখন বাড়ি দিয়ে বাবা মা ভিডিও কল করে, ফোনের মধ্যে ওকে দেখাই, মা বাবা ডাকে পুষি পুষি, ও তাকায় কোন দিক দিয়ে ডাকে, মানে এরকম ছিল। মা তো ফোন করলে পুষি পুষি, বাবাও পুষি পুষি করে ডাকতো, আর বলতো কত সুন্দর কথা শুনি। সবাই বলতো, যেহেতু সেরকম ভাবে আমরা ওর সাথে সবসময় কথা বলি, আমিও হাজবেন্ডও সবসময় কথা বলি। আর কিছু বলতে পারছি না। এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো, যারা বিশেষ করে আমার বাড়ির আশেপাশের লোকেরা দেখছো, যদি কোথাও দেখো, দেখবে তো না যেহেতু, আর আমার মন বলছে ও মারা যায়নি, ওকে কেউ চুরি করে নিয়ে গেছে। আর আজকে সকালে, তো সকালবেলা তো দেখেছি, সকালবেলা না প্রায় 8:30-9টা নাগাদ আর কি স্বপ্ন দেখে কি যে আমার পুষি মারা গেছে, এরকম স্বপ্ন দেখে। আরো কিছু কিছু দেখছি তো মনে নেই। হাজবেন্ড ঘরে আসার সঙ্গে সঙ্গে বলছে পুষি কোথায়, এরকম স্বপ্ন দেখছি যে পুষি আজকে মারা গেছে। বললো জানি না কোথায় হবে, তো আমি অত সিরিয়াসলি নিইনি যে আশেপাশে কোথাও আছে।
যত বেলা যায় ডাকি, আশেপাশে খুঁজি, কোথাও নেই। যত বর্ষা তুফান হাওয়া থাক না কেন, ১-২ ডাক দিলে যেখানেই থাকুক চলে আসে, মানে কোথাও যাই না, আশেপাশেই থাকে। অনেক ডাকাডাকি করতে আসে না। আজকে সন্ধ্যার সময় কোথাও আছে নাকি, আশেপাশে লাইট নিয়ে গেছি, কোথাও দেখিনি। তো ভিডিওটা করার এই উদ্দেশ্য যে আমার ভিডিওটা আশেপাশের লোক যদি দেখো বা আমার পজিশনকে যদি কেউ চুরি করে নিয়ে দেখো, প্লিজ রিটার্ন করে দিও। অনেক কষ্ট হয় যদি একটা জিনিস, মানে পশু, কুত্তা বিড়াল যদি ঘরে পালা হয় অনেক দিন, তার উপরও একটা আলাদা মায়া থাকে। যাদের বাড়ি আছে তারাই জানে। আমি এইভাবে কোনোদিন ভিডিও করিনি, কোনোদিন না। তোমরা আমার আগের পরের ভিডিও দেখবে, সবদিন হাসি মজা কমেডি ফানি এইসব ভিডিও করছি, কিন্তু লাইভ কোনোদিন, মানে ওরকম সামনাসামনি ক্যামেরার সামনে আমি কোনোদিন ভিডিও করিনি। এমনকি ভিডিও করলে পরে আমি সামনাসামনি কোনোদিন কথা বলিনি, পিছনে ভয়েস ওভার দিয়েছি। কিন্তু আজকে এটা করতে, মানে জানি না, মানে কষ্ট হচ্ছে, বাধ্য হয়ে করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি আমার পয়সাটা যেন জলদি রিটার্ন দিয়ে দেয়।